ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড আই এম অলসো ফাইন। তো ডিয়ার স্টুডেন্টস, আমার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমাদের এটি ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস, এবং এটি ডিয়ার স্টুডেন্টস দেখো এটি ক্লাস নাম্বার 2, অর্থাৎ ইতিপূর্বে আমাদের এই দ্বিতীয় পত্রের উপর একটি ক্লাস সম্পন্ন হয়েছে। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, শুরুতেই আমি যে জিনিসটা জানতে চাইবো সেটা হলো তোমাদের যে এইচডাব্লিউ দেওয়া ছিল, অর্থাৎ আমি যেটি করিয়েছিলাম সেটাই দেওয়া ছিল তোমাদের এইচডাব্লিউ। তো তোমরা কি সবাই এইচডাব্লিউটি সম্পন্ন করেছো? ইয়েস, আই হোপ। অবশ্যই আমি আশা রাখি তোমরা সবাই অনেক সুন্দরভাবেই তোমাদের এইচডাব্লিউটি সম্পন্ন করেছো এবং পূর্বের ক্লাসের পড়াটা অনেক সুন্দরভাবে বুঝে নিজে আয়ত্ত করে নিয়েছো। কেমন? আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো আমাদের আলোচনার বিষয়বস্তু অর্থাৎ টপিক, আমাদের টপিক হলো ডিগ্রি। আমরা ডিগ্রির উপর প্রথম ক্লাসটা করেছিলাম। আমরা প্রথম শিখেছিলাম সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভে আসতে হয় এবং সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে আসতে হয়, এই দুইটা বিষয়ের উপর আমরা ধারণা লাভ করেছিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব কম্পারেটিভ টু পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভে আসতে হয় এটা নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, I am very hopeful about your attention. আমি খুবই আশাবাদী তোমাদের মনোযোগ নিয়ে। আমি আশা রাখি তোমরা সবাই ক্লাসের শুরু থেকে শেষ অবধি যথেষ্ট বলবো না, শতভাগ মনোযোগ দিয়ে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা তোমাদের খাতা, কলম, প্রয়োজনীয় জিনিস নিয়ে চেয়ার টেবিলে বসে পড়ো। আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাই। তো লেট আস স্টার্ট ডিয়ার স্টুডেন্টস। দেখো, আমরা কম্পারেটিভ থেকে পজিটিভে যাব। আমরা হয়তো জানি কম্পারেটিভ ডিগ্রি সাধারণত 4 ভাবে থাকে। কম্পারেটিভ ডিগ্রি কয় ভাবে থাকে? 4 ভাবে থাকে। এই কম্পারেটিভ ডিগ্রি যে 4টে রূপ নিয়ে থাকবে, এই 4টে রূপ থেকে আমরা কিভাবে পজিটিভে যাব সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো, শুরুতেই দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার যুক্ত বা অল আদার যুক্ত অবস্থায় থাকে। কোনো বাক্যে যদি তুমি দেখো যে একটা ডিগ্রির মাঝে দেন এনি আদার বা অল আদার আছে, তাহলে তোমাকে সহজভাবে বুঝে নিতে হবে এটা কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখো, তাহলে যদি কম্পারেটিভ ডিগ্রিটা দেন এনি আদার বা অল আদার অবস্থায় থাকে, তাহলে কিভাবে পজিটিভ করতে হবে? দেখো স্ট্রাকচার, শুরুতেই নো আদার বসবে, এরপর দেন এনি আদার বা অল আদারের পরের অংশটা বসবে। তাহলে শুরুতেই কি বসবে? নো আদার। তাহলে বুঝলে যে দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ আসতে হলে অবশ্যই নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে শুরুতেই নো আদার, এরপর দেন এনি আদার বা অল আদারের পরের অংশ, এরপরে ভার্ব, এরপরে কি বসবে? ওই বাক্যের ভার্ব বসবে। এরপর সো অথবা অ্যাজ, তুমি যে কোনোটা দিতে পারো, সো অথবা অ্যাজ। এরপর যে কম্পারেটিভ ডিগ্রি আছে এর পজিটিভ ফর্ম, এই কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, কারণ তুমি এটাকে পজিটিভে রূপ দিতে যাচ্ছ, পজিটিভ করতে যাচ্ছ, এজন্য ওই বাক্যের যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে, কম্পারেটিভ ফর্ম থাকবে, সেটাকে পজিটিভ ফর্মে আনতে হবে। এরপর অ্যাজ, এরপর ওই বাক্যের সাবজেক্ট। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে।
দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা एग्जांपल দেওয়া আছে। দেখো, ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সকল শহরের মধ্যে একটি অন্যতম বড় শহর। তাহলে দেখো, এই বাক্যে দ্যান অল আদার আছে। এই দ্যান অল আদার দেখেই তোমাকে বুঝতে হবে যে এই বাক্যটি অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। আরেকটা বোঝার উপায় হলো, তোমাকে দেখতে হবে যে কম্পারেটিভ ফর্ম ডিগ্রি বিগার, এর পজিটিভ ফর্ম হলো বিগ, কম্পারেটিভ ফর্ম হলো বিগার এবং সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট। তাহলে এই ডিগ্রির ফর্ম দেখেও বুঝতে পারো, আবার দেন অল আদার বা দেন এনি আদার থাকলেও যে ওটা কম্পারেটিভ ডিগ্রি এটাও সহজে বোঝা যায়। তাহলে দেখো, দেন অল আদার বা দেন এনি আদার এটাকে কিভাবে পজিটিভ করলাম আমরা। দেখো, শুরুতে আমরা স্ট্রাকচার অনুযায়ী শিখছিলাম যে শুরুতেই নো আদার হবে, দেন এনি আদার অথবা অল আদার থাকলে কি হবে, শুরুতেই নো আদার। তাহলে দেখো, নো আদার, এরপর কি, নো আদার পরে দেন এনি আদার বা অল আদারের পরের অংশ। তাহলে এই যে দেন এনি আদার এর পরের অংশটা কি আছে, সিটিজ ইন বাংলাদেশ। এর পরের অংশটা কি, সিটিজ ইন বাংলাদেশ। আচ্ছা, তারপর কি দেব, তারপরে দেব ভার্ব। এই যে তারপর ভার্ব। তাহলে এই বাক্যের ভার্ব কোনটি, এই বাক্যের ভার্ব হলো এই যে ইজ। তারপর দেখো এই যে ইজ দিছি, এই যে ইজ। এরপর কি, সো অথবা অ্যাজ, এই যে আমি অ্যাজ দিয়েছি। এরপর কি হবে, এরপর কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম। তাহলে এই বাক্যে কম্পারেটিভ ছিল এই যে বিগার, এই যে বিগার হলো কম্পারেটিভ। তাহলে এর পজিটিভ ফর্ম কি হবে, বিগ। এর পজিটিভ ফর্ম কি হবে, বিগ। এরপর কি, অ্যাজ, এই যে অ্যাজ। এরপর বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হলো ঢাকা, এই যে ঢাকা হলো সাবজেক্ট, এই যে ঢাকা। ডিয়ার, কেমন বুঝেছো? আশা রাখি অবশ্যই বুঝেছো। তাহলে দেন এনি আদার বা অল আদার যুক্ত থাকলে তোমাকে শুরুতেই নো আদার দিতে হবে, এরপর দেন এনি আদার বা অল আদারের পরের অংশটা দিতে হবে, এরপর তোমাকে ভার্ব দিতে হবে, এরপর সো অথবা অ্যাজ, এরপর ওই বাক্যের যে কম্পারেটিভ ডিগ্রি আছে ওর পজিটিভ ফর্ম, এরপর অ্যাজ এবং বাক্যের সাবজেক্ট। ওকে, দেখো, হিয়ার ইজ অ্যানাদার एग्जांपल। আগেরটা ছিল দেন অল আদার, এবারে দেন এনি আদার দিয়ে আরেকটা एग्जांपल আছে। এই যে যদি বাক্যে দেন অল আদার থাকে, এইখানে দেখো একটা নোট করে দিয়েছি আমি যে নো আদার, নো আদারের পরে সব সময় সিঙ্গুলার নাউন বসে। দেখো এখানে ছিল সিটিজ, সিটিজ মানে অনেকগুলো শহর, এটা কিন্তু প্লুরাল ফর্ম, ঠিক কি না? তাহলে যদি তুমি নো আদার দিয়ে বাক্যটা করো, তাহলে সব সময় তোমাকে মাথায় রাখতে হবে যে নো আদারের পরে সব সময় সিঙ্গুলার নাউন বসে। তাহলে সিটিজ বসবে না, বসবে হলো সিটি। ওকে, আচ্ছা, পরের एग्जांपलটা দেখো, তমাল ইজ মোর ইন্টেলিজেন্ট, তমাল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। শ্রেণীর যে কোনো বালকদের চেয়ে তমাল বেশি বুদ্ধিমান। তাহলে দেখো এটা আছে দেন এনি আদার, তাহলে এই একই রুল, প্রথমে নো আদার, এরপর হলো দেন অল আদার বা দেন এনি আদারের পরের অংশ। তাহলে এর পরের অংশ ছিল কি, বয় ইন দ্য ক্লাস। তাহলে এই যে নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপর ভার্ব দাও, এখানে ভার্ব ছিল ইজ, এই যে ইজ। এরপর সো অথবা অ্যাজ, এই যে সো অথবা অ্যাজ। এরপর দেখো কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এই হলো কম্পারেটিভ ডিগ্রি। এর পজিটিভ ফর্ম কি হবে, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে এর পজিটিভ ফর্ম হবে ইন্টেলিজেন্ট, এরপর অ্যাজ প্লাস বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট ছিল হলো তমাল। আশা করি অবশ্যই বুঝেছো, কেমন? আচ্ছা, থ্যাঙ্কস। এরপরে দেখো 2 নাম্বার রুল। আমরা 1 নাম্বার তো শিখলাম দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভকে কিভাবে পজিটিভ করতে হয়। এখন আমরা শিখব দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয়। তাহলে দেখো, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। তাহলে এটা কিভাবে শুরু করতে হয়, তোমাকে খেয়াল রাখতে হবে যে দেন এনি আদার বা অল আদার আগে যেটা করছি ওইটা থাকলে নো আদার দিয়ে শুরু করতে হয়, আর দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। এই দুইটা দুইভাবে মনে রাখতে হবে, এই দুই জায়গার ব্যবধান এটা। দেন এনি আদার বা অল আদার থাকলে নো আদার দিয়ে শুরু করবা,
আর দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো ভেরি ফিউ শুরুতেই বসবে ভেরি ফিউ, এরপর দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার এর পরের অংশ, এরপর ভার্বের প্লুরাল ফর্ম। এইটা হলো তোমাকে একটু ভিন্ন খেয়াল রাখতে হবে যে ভেরি ফিউতে শুরু হলে ওই বাক্যে অবশ্যই ভার্বের প্লুরাল ফর্ম দিতে হবে, নতুবা তুমি শূন্য পেয়ে যাবে। তাহলে এইটা হলো ভেরি ভেরি একটা ক্রিটিক্যাল ইস্যু, যে এখানে তোমাকে একটু আলাদাভাবে নক করতে হবে, একটু আলাদাভাবে নজর রাখতে হবে যে ভেরি ফিউতে যদি বাক্য শুরু তুমি করো তাহলে খেয়াল রাখতে হবে যে অবশ্যই ওই বাক্যের ভার্বের প্লুরাল ফর্ম দিতে হবে, অর্থাৎ ভার্বটা যদি সিঙ্গুলার থাকে অবশ্যই তোমাকে প্লুরাল করে নিতে হবে। তাহলে দেখো ভেরি ফিউ দেন মোস্ট আদার বা ফিউ আদার এর পরের অংশ, এরপর ভার্বের প্লুরাল ফর্ম, এরপর সো অথবা অ্যাজ, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এরপর অ্যাজ, এরপর বাক্যের সাবজেক্ট। একই নিয়ম আগেরটা। যেমন দেখো গোল্ড ইজ মোর প্রিশিয়াস দেন মোস্ট আদার মেটালস, বেশিরভাগ ধাতুর মধ্যেই সোনাটা সবথেকে দামি, মোর প্রিশিয়াস। তাহলে দেখো এই বাক্যটা দেন মোস্ট আদার যুক্ত আছে, তাহলে যদি কম্পারেটিভ ডিগ্রিটি দেন মোস্ট আদার যুক্ত হয় তাহলে আমরা জানি ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে দেখো ভেরি ফিউ, এরপর দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার এর পরের অংশটা দিতে হবে, তাহলে পরের অংশটা হলো মেটালস, তাহলে ভেরি ফিউ মেটালস। এরপর আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী যে ভার্বের প্লুরাল ফর্ম হয়, তাহলে এই বাক্যে ভার্ব ছিল ইজ, তাহলে এর প্লুরাল ফর্ম আর, ভেরি ফিউ মেটালস আর, এরপর সো অথবা অ্যাজ, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এখানে কম্পারেটিভ ডিগ্রি হলো মোর প্রিশিয়াস, এর পজিটিভ হলো প্রিশিয়াস, তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিশিয়াস, এরপর অ্যাজ এবং সাবজেক্ট অ্যাজ গোল্ড। ওকে, হ্যাভ ইউ এনি কনফিউশন টু আন্ডারস্ট্যান্ড দিস আইটেম? ওকে ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝেছো। তো এই হলো কম্পারেটিভ থেকে পজিটিভে যাওয়ার আমরা দুইটা রুল শিখলাম, এরপর নেক্সট রুলে যাচ্ছি আমরা। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, দেখো রুল 3, আমরা এখন রুল 3 দেখব। দেখো দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করে। আমরা আগে শিখছি দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভকে কিভাবে পজিটিভ করতে হয়, তারপর 2 নম্বর রুলে শিখছি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয়। এখন 3 নম্বর রুলে আমরা শিখতে যাচ্ছি শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয়, শুধু দেন যুক্ত। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই দেন এর পরের অংশ বলবে, তোমাকে শুরুতেই দেন এর পরের যে অংশটা সেটা বসাইতে হবে, এরপর ভার্ব দিতে হবে, এরপর নট দিতে হবে, এরপর সো অথবা অ্যাজ, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এরপর অ্যাজ, এরপর বাক্যের সাবজেক্ট। বুঝেছো ডিয়ার স্টুডেন্টস? আবার বলতেছি, শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার জন্য শুরুতেই তোমাকে বাক্যের শুরুতেই দেন এর পরের অংশটা দিতে হবে, এরপর ভার্ব দিতে হবে, এরপর নট দিতে হবে, এরপর সো অথবা অ্যাজ দিতে হবে, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এরপর অ্যাজ, এরপর বাক্যের সাবজেক্ট। যেমন एग्जांपल দেখো, রুবি ইজ শর্টার দ্যান সীমা, রুবি সীমার চেয়েও খাটো, সীমার থেকেও খাটো। তাহলে দেখো এই দেখো শুধু দেন যুক্ত, দেখছো এখানে অন্য কিছু নাই, রুবি ইজ শর্টার দ্যান সীমা, শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটাকে শুধু দেন যুক্ত নিয়ম হলো দেন এর পরের অংশ বলবে, দেন এর পরের অংশ সীমা, তাহলে তোমাকে এখানে দিতে হবে সীমা, এরপর ভার্ব ইজ, এরপর নট দিতে হবে, এরপর সো অথবা অ্যাজ, এরপর যেটা কম্পারেটিভ ফর্ম এই যে শর্টার এই কম্পারেটিভ ফর্মের তোমাকে পজিটিভ ফর্ম দিতে হবে শর্ট, এরপর অ্যাজ, এরপর বাক্যের সাবজেক্ট এই যে সাবজেক্ট রুবি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো রুল 4, নো লেস অথবা নট লেস ডট ডট দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার জন্য।
নো লেস অথবা নট লেস ডট ডট দেন, যদি এইরকম কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে সেটাকে কিভাবে পজিটিভ করতে হবে? দেখো, বাক্যের সাবজেক্ট শুরুতে কি বলবে? বাক্যের সাবজেক্ট, এরপর ভার বলবে, ওই বাক্যের ভার, এরপর নো লেস বা নট লেস এর পরিবর্তে অ্যাজ বলবে, সো অথবা অ্যাজ। এরপর দেখো কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম, এরপর দেন এর পরিবর্তে অ্যাজ, ওই বাক্যে যে দেনটা থাকবে সেটা উঠে যে অ্যাজ বলবে, এরপর বাকি অংশ বলবে। উদাহরণ দেখতে পারো, মিনা ইজ নট লেস বিউটিফুল দেন তমা। বলতেছে মিনা ইজ, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, মিনা ইজ নট লেস বিউটিফুল দেন তমা। মিনা তমার চেয়ে কম সুন্দরী নয়। তাহলে দেখো আমরা নট লেস, দেখো তো এই বাক্যটা নট লেস, আমরা বলছিলাম নো লেস অথবা নট লেস যুক্ত বাক্যকে আমরা পজিটিভ করব। তাহলে দেখো এটা আমরা পেয়েছি নট লেস যুক্ত। তাহলে নট লেস যুক্ত হলে আমরা কিভাবে করব সেটা স্ট্রাকচারে লেখা আছে। শুরুতেই সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর নো লেস বা নট লেস এর পরিবর্তে অ্যাজ বলবে। তাহলে নো লেস বা নট লেস উঠাই দিয়ে অ্যাজ, এরপর পজিটিভ ডিগ্রি বিউটিফুল, এরপর অ্যাজ প্লাস বাক্যের বাকি অংশ। এটাকে তুমি আরো সহজভাবে শিখতে পারো, এটাকে আরো সহজভাবে শেখা যায়। আমি বলি, দেখো একটু মন দিয়ে শোনো। তুমি নো লেস বা নট লেস এটাকে উঠাইতে অ্যাজ দিবা, আবার বাক্যে যে দেন থাকে সেই দেনটাকে উঠাইতে অ্যাজ দিবা, আর কোনো পরিবর্তন না। আবার বলি, নো লেস বা নট লেস থাকলে ওইটা তুলে দিয়ে ওইখানে অ্যাজ লিখবা, এবং ওই বাক্যের মাঝে যে জায়গায় দেন থাকবে ওই দেনটাকে তুলে দিয়ে ওইখানে অ্যাজ লিখবা, আর বাক্যের কোনো পরিবর্তন হবে না, যা আছে সেটাই থাকবে। বুঝতে পারছো? তাহলে এটা ছিল হলো নেগেটিভ। এটা কি ধরনের বাক্য? নেগেটিভ। আর যদি বাক্যটি পজিটিভ হয় সেক্ষেত্রে কি? বাক্যটি যদি এমন হতো পজিটিভ হলে দেখো এইটাই নট আছে, এখানে নট থাকবে না, অর্থাৎ না বোধক থাকলে তোমাকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। বাক্যটা ছিল নেগেটিভ, এই জন্য তোমাকে নট বাদ যায় অ্যাফার্মেটিভ হয়ে গেছে। কিন্তু বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে, এভাবে দেখো, Thomas is less clever than Rafi। দেখো এইটা দেখো অ্যাফার্মেটিভ বাক্য, টমাস ইজ লেস ক্লেভার দ্যান রাফি। এটা দেখো লেস ডট ডট দেন, লেস যুক্ত, এখানে কিন্তু নট নাই, শুধু লেস। সেই ক্ষেত্রে পরিবর্তন কি? একই পরিবর্তন, শুধু তুমি এটা করতে গেলে ভার্বের পরে নট আসবে, আর কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, টমাস ইজ নট, টমাস ইজ নট, এরপর ক্লেভার, as clever, এই দেন উঠাই দিয়ে আছে দ্যাস রাফি। তাহলে কি হলো? যদি অ্যাফার্মেটিভ হয় শুধু নট আসে, আর কোনো পরিবর্তন না। লেস উঠে যে অ্যাজ বসছে, পজিটিভ ডিগ্রি বসছে, দেন উঠে অ্যাজ বসছে, অর্থাৎ আগেরটাই দেখো নট লেস থাকলে উঠাই দিয়ে অ্যাজ বসাইছে, দেন আছে, দেন উঠাই দিয়ে অ্যাজ বসিয়েছে, আর কোনো পরিবর্তন করা না। আর যদি এরকম শুধু লেস থাকে সেটা কি করবে? সেখানে এই ভার্ব অক্সিলারি ভার্বের পরে নট দিবা, লেস উঠাইতে অ্যাজ দিবা, দ্যাট উঠাইতে অ্যাজ দিতে হবে, আর কোনো পরিবর্তন না। ওকে, এটাই ছিল আমাদের কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভে আসতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি চারটে রুল তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো। তোমরা বাসায় অনেক সুন্দরভাবে বুঝে বুঝে এটা মুখস্থ করে রাখবে, যাতে তোমরা পরীক্ষা আসলে অতি দ্রুত আনসার করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ শিখে ফেলছি। এখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভটা শিখবো, কিভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যেতে হয়। তাহলে দেখো রুল 1, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করা হয়। তাহলে আমরা শুরুতেই শিখবো দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করা নিয়ম। তাহলে কিভাবে করতে হবে? দেখো স্ট্রাকচার, শুরুতেই সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর দা, এরপর
কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, এরপর দেন এনি আদার অথবা দেন অল আদার এর পরের অংশ। তাহলে শুরুতেই তোমাকে কি বলবো, ওই বাক্যের সাবজেক্ট, এরপর ভার্ব বসবে, এরপর দা বসবে, অর্থাৎ দেন এনি আদার বা দেন অল আদার থাকলে দা যুক্ত সুপারলেটিভ হবে। কি বললাম, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে হলে অবশ্যই দা প্লাস সুপারলেটিভ ফর্ম হবে। এজন্যই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার বা অল আদার এর পরের অংশ। দেখো, যশোর ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে যশোর শহরটা অনেক বেশি সুন্দর, ঠিক কি না? Am I right or wrong? Obviously, I am absolutely right. আচ্ছা দেখো, তাহলে সাবজেক্ট প্রথম যশোর, এরপর ভার্ব, এরপর দা, এরপর আমরা বলছিলাম যে কম্পারেটিভ এর সুপারলেটিভ ফর্ম, এই যে দা প্লাস সুপারলেটিভ, মোস্ট বিউটিফুল, এরপর আদার এর পরের অংশ, সিটি ইন বাংলাদেশ। এরপর রুল 2 দেখো, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করা নিয়ম। আমরা 2 নাম্বারটা কি শিখতেছি, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম। তাহলে দেখো, শুরুতেই ওই বাক্যের সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর ওয়ান অফ দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। তাহলে আগেরটা শিখছিলে তুমি, দেন এনি আদার বা অল আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, আর এইটার ভিন্নতা হলো দেন এনি আদার বা অল আদার, এটা হলো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার। তাহলে দেন মোস্ট আদার বা ফিউ আদার যুক্ত থাকলে তোমাকে আসবে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর ওয়ান অফ দা প্লাস কম্পারেটিভ এর সুপারলেটিভ ফর্ম প্লাস আদার এর পরের অংশ। ব্যবধান হলো দেন এনি আদার প্লাস দেন এনি আদার বা অল আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ, আর দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। এক্সাম্পল দেখো, ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের অন্যান্য যে কোনো শহরের চেয়ে বড়। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম, এই দেখো ওয়ান অফ দা, আর এই যে বিগার এর সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট। এরপর দেখো আদার এর পরের অংশ, যে সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। তাহলে শুরুতে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর ওয়ান অফ দা, এরপর কম্পারেটিভ এর সুপারলেটিভ ফর্ম, এরপর আদার এর পরের অংশ, এই যে আদার এর পরের অংশ সিটি ইন বাংলাদেশ। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো। তা এই ছিল হলো কম্পারেটিভ থেকে সুপারলেটিভে, যার রুল হলো এই দুইটা। তাহলে আগে শিখলাম কম্পারেটিভ থেকে পজিটিভে যাওয়ার 4টা রুল, আর এখন শিখলাম কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার 2টা রুল। এই হলো তোমার আজকের আলোচনা। ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা অবশ্যই অনেক সুন্দরভাবে এগুলো মেমোরাইজ করবে এবং খাতায়, একটি গ্রামার খাতায় নোট আকারে তুলে সুন্দরভাবে মুখস্থ রাখবে, যেন তোমরা পরীক্ষা আসলে অনেক সুন্দরভাবে আনসার করতে পারবে। তো থ্যাঙ্কস, নো মোর টুডে। ভালো থেকো সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।